চাকরিজীবী কিছু মানুষ আছেন যারা তাদের ফিক্সড ইনকামের মাধ্যমে সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যারা মূলত মিড লেভেল বা এন্ট্রি লেভেলের চাকরি করছেন তাদের তাদের সংসার চালানোর জন্য অনেক সময় কিছু টাকার মাস শেষে কিছু টাকার প্রয়োজন পড়ে। তো সেই টাকাগুলো অনেক সময় আমরা ধার করি বা আমাদের যদি ফিক্সড কোনো টাকা থাকে রিজার্ভে, সেখান থেকে আমরা কিছু টাকা খরচ করে ফেলি অনেক সময়। তো এরকম চাকরির পাশাপাশি আপনি যদি একটা ফিক্সড ইনকামের ব্যবস্থা করতে চান, অল্প পরিমাণ, সেটা হচ্ছে অনেক বেশি না, খুবই সামান্য পরিমাণ, 5,000, 10,000 বা সর্বোচ্চ 20,000 পর্যন্ত, যদি এরকম আপনি কোনো একটা ফিক্সড ইনকামের ব্যবস্থা করতে চান, তাহলে আপনাকে মূলত কোনো একটা বিজনেস করতে হবে অথবা কোনো একটা সার্ভিস প্রোভাইড করতে হবে। তো আমরা আসলে আজকে বিজনেস নিয়ে আলোচনা করছি না, আমরা মূলত চাকরির পাশাপাশি আপনি সাইড ইনকাম কিভাবে সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে বা মানুষকে সেবা করার মাধ্যমে কিভাবে আলাদা একটি সাইড ইনকামের ব্যবস্থা করবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। শুধুমাত্র একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরকম আমাদের আরও কিছু ভিডিও আছে যেখানে এরকম সাইড ইনকাম করার ব্যবস্থা রয়েছে। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমরা এরকম একটি সাইড ইনকাম নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে, আপনারা যদি প্রতিদিন চাকরির পাশাপাশি বাসায় ফিরে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা একটা নির্দিষ্ট পরিমাণ সময় ফিক্সড করে যদি এই কাজটি করতে থাকেন, তাহলে 3 থেকে 4 মাস বা 5 থেকে 6 মাসের মধ্যেই আপনার মূলত একটি ফিক্সড সাইড ইনকামের ব্যবস্থা হবে। তো বিষয়টা হচ্ছে আসলে আপনি মানুষকে কোনো একটা কিছু শেখাবেন। বিষয়টি হচ্ছে, আপনি যদি মিনিমাম গ্রাজুয়েট হন বা এসএসসি পাস হন, আপনি যদি ইংলিশে কিছুটা ভালো দক্ষতা, আপনার স্কিল থাকে, তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন। মূলত আপনি বাচ্চাদের ইংলিশ শেখাতে পারেন বা কর্পোরেট যারা জব করে তাদেরকে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার করতে পারেন অনলাইন, যেটার মাধ্যমে আপনি ফিক্সড একটা ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ফেসবুক পেজ করতে হবে, একটা ফেসবুক গ্রুপ করতে হবে এবং একটা ইউটিউব চ্যানেল করতে হবে। তো এখানে আপনি কিছু ভিডিও আপলোড করা শুরু করবেন ডে 1 থেকেই। আপনাকে যেটি করতে হবে, মোস্ট কমন যে 100টি ভার্ব আছে সেগুলো আপনাকে লিখতে হবে বাংলা অর্থ সহকারে। মোস্ট কমন ভার্বগুলো নিয়ে আপনি কমপক্ষে 3টি ভিডিও তৈরি করবেন। বাংলায় সেগুলোর অর্থ এবং সেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবেন। লিখে আপনি 3টি ভিডিও রেকর্ড করবেন। রেকর্ড করে সেগুলো হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। আর ফেসবুক পেজ এবং গ্রুপে আপনি মূলত কন্টেন্টগুলো পোস্ট করবেন। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, টেন্সের যেই টেন্স তো আমরা জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখানে 4টা করে পার্ট আছে, টোটাল 12টা। তো সেখানে আমরা 12টা নিয়ে কথা বলবো না, মূলত 9টা নিয়ে আমরা ইংলিশ স্পোকেন শেখাতে পারি। সে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো এইভাবে আমরা যদি 3টা ফরম্যাটের টোটাল 9টা ফরম্যাট লিখি, সেখানে আমাদের মূলত 9টা লেকচার তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যেরকম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাটটা লিখব বাংলায়, যেমন আই গো, আমি যাই। তো এটা হচ্ছে আয়ের সাথে ইউ গো, তুমি যাও। দেন হচ্ছে রানা যায়, রিনা যায়, আমরা যাই, তারা যায়। তো এরকমভাবে যদি আপনি 8টা সাবজেক্ট নিয়ে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এরকম টোটাল 9টি ফরম্যাটে যদি আপনি 9টা লেকচার তৈরি করেন, তাহলে সেগুলো হচ্ছে আপনি অনলাইনে ইউটিউবে পোস্ট করবেন এবং পাশাপাশি আপনি সেগুলো হচ্ছে কন্টেন্টগুলো মূলত ফেসবুক পেজ এবং হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। তো এখানে আপনার ভার্বে হয়ে গেল 3টা, আর টেন্সের উপর হয়ে গেল আপনার এখানে 9টা, টোটাল 12টা কন্টেন্ট হয়ে গেল। এরপর আপনি রেগুলারলি আমরা যেই কোথাও গেলে, যেমন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কি করি সেগুলো নিয়ে আপনি একটা কন্টেন্ট বানাবেন। ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবেন। আমরা কোথাও ট্রাভেলে গেলে কোন কোন কথাগুলো বলি, এরকম 20টা 15টা সেন্টেন্স নিয়ে আপনি একটা কন্টেন্ট বানাবেন। এভাবে আপনি স্পোকেন ইংলিশের ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, যেখান থেকে আপনি আরও ওই যে 12টার কথা বললাম সেগুলোর বাইরে আপনি আরও 8 থেকে 10টা বা 12টা মূলত আপনি কন্টেন্ট বানাবেন। এর জন্য প্রচুর ভিডিও আছে, আমাদেরও চ্যানেলে ভিডিও আছে, সেগুলো থেকে আপনি হেল্প নিতে পারেন। এরকম আপনি 25টা বা 24টা যদি কন্টেন্ট আপলোড করেন, সেই কন্টেন্টগুলো একসময় ভিউ হতে থাকবে, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে
3 থেকে 4 মাস সময় লাগবে এবং এই কন্টেন্টগুলোকে আপনি একসময় আস্তে আস্তে আরও রিচ করবেন, আর একটু ভালো বেটার করার চেষ্টা করবেন। আপনার সময়ের পরিবর্তনে এটা অবশ্যই হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সেগুলো ফেসবুক পেজে এবং গ্রুপে যে দিচ্ছেন, সেখান থেকে আপনার ফোন নাম্বার যদি সহ আপনি পোস্ট করেন, দেখবেন যে ওখান থেকে আপনি অনলাইনে কোর্স করানোর জন্য সুযোগ পাচ্ছেন। খুবই সামান্য, ধরুন আপনি 20 জন স্টুডেন্ট নিয়ে একটা অনলাইন কোর্স চালু করলেন, এখানে আপনি প্রতিজন থেকে যদি আপনি 2000 টাকা করে নেন, তাহলে 20 জনে কিন্তু 40,000 টাকা আসছে। এই 40,000 টাকার জন্য আপনি যদি একটা কোর্স ফর্ম করেন, যেটা হচ্ছে 2 থেকে 3 মাস হয়, 40,000 টাকা যদি 3 মাস হয়, তাহলে হচ্ছে আপনার এক মাসে অ্যাভারেজ 13,000 টাকার মতো আসতেছে। সো আমরা যদি 10,000 টাকাও ধরি, সেক্ষেত্রে আপনি অফিস আওয়ারের শেষে সন্ধ্যা 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা কর্পোরেট চাকরিজীবী যারা আছে তাদেরকে কোর্স করাতে পারেন বা স্টুডেন্টদেরকে কোর্স করাতে পারেন। এক্ষেত্রে আপনার একটা ফিক্সড ইনকাম আসা শুরু হবে। তো এটার পাশাপাশি আপনি বাচ্চাদের জন্য এরকম কন্টেন্ট তৈরি করতে পারেন। বাচ্চাদেরকে মূলত ইংলিশ শেখানোর কন্টেন্ট তৈরি করলে সেখান থেকে আপনার টাকা আসবে। আর এই যে ইউটিউব চ্যানেলে আপনি এগুলো পোস্ট করছেন বা ফেসবুক পেজে পোস্ট করছেন, গ্রুপে করছেন, সেখান থেকেও কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার একটা ফিক্সড ইনকাম আসা শুরু হবে। সো এখানে আপনি তখন এক্সপার্ট হয়ে যাবেন। আপনি আরও আপনার কন্টেন্টগুলো রিচ করবেন, অ্যাডভান্স লেভেলে স্পোকেন ইংলিশ করলেন বা গ্রামার নিয়ে কাজ করলেন। সো এখানে আপনার একটা ফিক্সড ইনকাম দাঁড় হয়ে যাবে।